আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন। আমি আবার চলে এসেছি আর একটা রিভিউ ভিডিও নিয়ে। আজকে রিভিউ করব বাংলাদেশের রাইট নাও ভাইরাল জাপানিজ ক্লিনজিং অয়েল কোজি সফটিমো স্পিডি ক্লিনজিং অয়েলটির। কোজি কসমেপোর্ট কোম্পানির টপ সেলিং প্রোডাক্ট এই সফটিমো স্পিডি ক্লিনজিং অয়েল। এই ব্র্যান্ডটির আরও দুইটি ক্লিনজিং অয়েল আছে, কোজি সফটিমো ডিপ ক্লিনজিং অয়েল অ্যান্ড হোয়াইট ক্লিনজিং অয়েল। এগুলোও কিন্তু বেশ জনপ্রিয়, তবে বাংলাদেশে স্পিডি ও ডিপ ক্লিনজিং অয়েল দুটোই বেশি অ্যাভেলেবেল পাওয়া যায়। ডিপ ক্লিনজিং অয়েলটির রিভিউ আমি না হয় অন্য আরেক দিন দিব। আজকে বিস্তারিত আলোচনা করব হচ্ছে স্পিডি ক্লিনজিং অয়েলটি নিয়ে। তো এই ক্লিনজিং অয়েলটি এত জনপ্রিয় হওয়ার প্রথম কারণ হলো এটার টেক্সচার খুবই লাইটওয়েট, যে কোনো ত্বকের জন্য মানানসই। এছাড়া এটি স্কিনে মাসাজ করার সাথে সাথে স্কিনের সব ধুলা ময়লা, সানস্ক্রিন এমনকি ওয়াটারপ্রুফ মেকআপও নিমেষেই উঠিয়ে ফেলে। এটার আরও একটি গুণ হলো এটা অন্যান্য ক্লিনজিং অয়েলের মতো ব্যবহার করার পর স্কিনে ড্রাই ফিল করে না। যেখানে স্কিনের পোর্স থেকে ময়লা, মেকআপ, পলিউশন অ্যান্ড সানস্ক্রিন বের করে আনার পর স্কিন কিছুটা ড্রাই ও টানটান অনুভব করার কথা, সেখানে এটা ক্লিন করার পাশাপাশি স্কিনে বেশ সুন্দর ময়শ্চারাইজিং ফিল দেয়। স্কিনের ন্যাচারাল অয়েলটাকে ব্যালেন্স রেখে স্কিন ক্লিন করার এত অসাধারণ গুণের জন্যই এটা সারা বিশ্বে অনেক জনপ্রিয়। কোজি সফটিমো স্পিডি ক্লিনজিং অয়েলটি 230 ml এর প্লাস্টিক পাম্প বটলে পাওয়া যায়। এছাড়া এটির 200 ml রিফিল প্যাকও পাওয়া যায়। জাপানিজরা প্লাস্টিক ইউজ অ্যান্ড রিপ্রোডাকশনের ব্যাপারে বেশ সচেতন, তাই তাদের বেশিরভাগ প্রোডাক্ট দেখবেন যে রিফিল প্যাকও পাওয়া যায়। এতে করে মেন প্লাস্টিক বটল প্রোডাকশন কম লাগে এবং এর সাথে পরিবেশের জন্যও ব্যাপারটা ভালো হয়। মেন বটলের প্রোডাক্ট শেষ হলে আপনি রিফিল প্যাক কিনে মেন বটলে ঢেলে আবার ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, আমি যখন এই ক্লিনজিং অয়েল অর্ডার করেছিলাম তখন আমি আসলে বোকার মতো ভেবেছিলাম যে অয়েলটাই হয়তো পিঙ্ক কালার, বাট হাতে পাওয়ার পরে বুঝতে পারি এটার বটলটারই কালার পিঙ্ক। আমি কেন এরকম ভেবেছিলাম আমি জানি না। তো এই ক্লিনজিং অয়েলের প্যাকেজিংটা আমার খুবই পছন্দ, খুব সুন্দর সফট বেবি পিঙ্ক কালার, দেখেই বেশ একটা গার্লিশ গার্লিশ ফিল আসে। এখন কিন্তু এটার প্যাকেজিংও চেঞ্জ হয়েছে, পোকেমন থিমড প্যাকেজিং করা হয়েছে, এইটাও অনেক কিউট লেগেছে আমার কাছে। আর এটার লেবেলে জাস্ট 2-4টা ইংলিশ ওয়ার্ড বাদে বাকি সবই জাপানিজ ল্যাঙ্গুয়েজেই লেখা। তাই আমি এটাকে গুগলে ট্রান্সলেট করে দেখেছি যে কি লেখা আছে এটাতে। তো এটার ফ্রন্ট সাইডে লেখা আছে কোজি কসমেপোর্ট সফটিমো স্পিডি ক্লিনজিং অয়েল সিলেক্টেড ট্রিটমেন্ট অয়েল। এটা আমাদের বেয়ার স্কিনকে স্মুথ করবে, কোনো ধরনের স্লাইমি রেজিডিউ না রেখে স্কিনকে ক্লিন করবে। এরপরে ব্যাক সাইডে লেখা আছে এই ক্লিনজিং অয়েল স্কিন থেকে ওয়াটারপ্রুফ মেকআপ, মাস্কারা স্মুথলি ক্লিন করবে। আইল্যাশ এক্সটেনশনস থাকলেও ইউজ করা যাবে, এটা এক্সটেনশনের কোনো ক্ষতি করবে না। এমনকি এটার পরে কোনো ফেস ওয়াশও ইউজ করা লাগবে না, বাট আমি এটা মানি না পার্সোনালি। আমি ক্লিনজিং অয়েল ব্যবহার করার পরে নর্মালি আরেকটা ফেস ওয়াশ দিয়ে ফেস ক্লিন করতে পছন্দ করি। তো এখানে আরও লেখা আছে এটা 5 টাইপের সার্টিফাইড অর্গানিক বিউটি অয়েলস আছে, সেগুলোকে বিজ্ঞানের ভাষায় প্রোডাক্টের ইমোলিয়েন্ট জাতীয় উপাদানও বলা যেতে পারে, সেগুলো আছে। আর এছাড়া এই ক্লিনজিং অয়েলটি অ্যালকোহল ফ্রি, প্যারাবেন ফ্রি, ফ্রেগ্রেন্স ফ্রি এবং কালার ফ্রি। তো পিছনের প্যাকেজিংয়ে মোটামুটি অনেক কিছুই লেখা আছে, সাথে কোজি কসমেপোর্ট কোম্পানির নাম্বার, অ্যাড্রেস, তাদের ডিস্ট্রিবিউটার, ম্যানুফ্যাকচারার, ইনগ্রেডিয়েন্ট এভরিথিং লেখা আছে। মানে তারা প্রোডাক্টের ইচ অ্যান্ড এভরি ইনফরমেশন প্যাকেজিংয়েই দিয়ে দিয়েছে। কনজিউমারদের সাথে তাদের এরকম প্রোডাক্ট বিষয়ক ট্রান্সপারেন্সিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আরও একটা আনকমন ফিচার আছে এটার প্যাকেজিংয়ে, এটার পাম্প লক দেওয়া আছে। ব্যবহারের পর এতে আনফরচুনেটলি পাম্প হয়ে প্রোডাক্ট নষ্ট হবে না। অনেক সময় দেখা যায় যে আনফরচুনেটলি পাম্প লেগে নষ্ট হয়ে যায় প্রোডাক্ট, তো এরকম কোনো কিছু হবে না। এরকম সেফটি লক থাকার কারণে এর ফলে আপনি এটা ট্রাভেলের সময়ও ব্যাগে ক্যারি করতে পারবেন। আমি একবার এটাকে ট্রাই করার জন্য ব্যাগে ক্যারি করেছিলাম, তো পরে দেখলাম যে আমার এক ফোঁটা প্রোডাক্টও নষ্ট হয়নি। সো এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। কোজি সফটিমো স্পিডি ক্লিনজিং অয়েলটিতে টোটাল 17টা ইনগ্রেডিয়েন্ট আছে। তার মধ্যে প্রথমে আছে মিনারেল অয়েল, PEG8 গ্লিসারিল ইজোস্টিয়ারেট, সিটাইল ইথাইল হেক্সানোয়েট, সাইক্লোমেথিকন, ওয়াটার, অলিভ ফ্রুট অয়েল, সিজেমি সিড অয়েল, স্যাফ্লাওয়ার সিড অয়েল, শিয়া বাটার, টোকোফেরল বা ভিটামিন ই, সানফ্লাওয়ার সিড অয়েল, হোহোবা সিড অয়েল, গ্লিসারিন, প্রপাইলিন গ্লাইকল ডিক্যাপ্রেট, কর্নজার্ম অয়েল, ইজোপ্রোপাইল মেরিস্টেট, ফিনক্সি ইথানল। মিনারেল অয়েল সম্বন্ধে অনেক ব্যতিক্রম মন্তব্য আছে।
তারপরেও আমি বলবো ক্লিনজিং অয়েলে মিনারেল অয়েল থাকাটা একটা ভালো দিক। মিনারেল অয়েল আমাদের স্কিনের জন্য ভালো, বিশেষ করে এটা যেহেতু ইমোলিয়েন্ট, তো স্কিন ময়শ্চারাইজ রাখতে বেশ হেল্প করে। এই ক্লিনজিং অয়েলটিতে কিন্তু মিনারেল অয়েল ছাড়াও আরও 10 প্রকারের ময়শ্চারাইজিং উপাদান আছে, যেমন 5 প্রকারের সার্টিফাইড বিউটি অয়েলস লাইক অলিভ অয়েল, সানফ্লাওয়ার সিড অয়েল, স্যাফ্লাওয়ার সিড অয়েল, হোহোবা সিড অয়েল, সিজেমি সিড অয়েল। এছাড়াও আছে শিয়া বাটার, ভিটামিন ই, গ্লিসারিন, কর্নজার্ম অয়েল, প্রোপাইলিন গ্লাইকল, ডিক্যাপ্রেট, সিটাইল ইথাইল হেক্সানোয়েট, সাইক্লোমেথিকন, ইজোপ্রোপাইল মেরিস্টেট। প্রতিটা উপাদানই স্কিনকে ময়শ্চারাইজ রাখতে বেশ হেল্প করে, স্কিনের কন্ডিশন ইমপ্রুভ করতে হেল্প করে, স্কিন ব্যারিয়ারকে ড্রাই অর ইরিটেটেড করে না। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, বিশেষ করে যাদের অয়েলি স্কিন, যে এটায় তো 7 প্রকারের অয়েল বেসড ইনগ্রেডিয়েন্ট আছে, আর অয়েল বেসড ইনগ্রেডিয়েন্ট থেকে তো পোর ক্লগ হওয়ার চান্স থাকে, অ্যাকনি সিবাম বেড়ে যেতে পারে, তো এটা সব ধরনের স্কিনের জন্য সুইটেবল হবে কি না। তো এটার উত্তর হলো, আপনারা যদি ইনগ্রেডিয়েন্ট লিস্ট খেয়াল করেন তাহলে দেখবেন যে এটার দ্বিতীয় উপাদানটি অর্থাৎ PEG8 গ্লিসারিল ইজোস্টিয়ারেট আছে, আর এটি একটি ইমালসিফায়ার। আপনারা হয়তো জানেন প্রোডাক্টের উপাদান তালিকার শুরুর দিকের উপাদানগুলোর ভূমিকা কিন্তু বেশি থাকে, আর শেষের দিকের উপাদানগুলোর ভূমিকা বা কনসেন্ট্রেশন কম থাকে। যেহেতু এটা 2 নম্বরে আছে, সেহেতু বোঝাই যাচ্ছে যে এটা ইমালসিফায়ার ভালো পরিমাণেই আছে। সো এটা স্কিনে অয়েল বলেন আর মেকআপ, সানস্ক্রিন যাই বলেন না কেন, এভরিথিং ভালো মতোই ক্লিন করে ফেলবে। এরপরেও আমি বলবো, আপনি যদি ক্লিনজিং অয়েল আর ক্লিনজিং বাম ইউজ করেন তাহলে এটার পরে অবশ্যই রেগুলার ক্লিনজার বা ফেস ওয়াশ ব্যবহার করবেন, জাস্ট ফর সিওরিটি। প্রতিদিন স্কিন কেয়ারে ডাবল ক্লিনজিং করাটা আসলে খুবই ভালো অভ্যাস আমি বলবো, আর এই ছোটো ছোটো অভ্যাস এসব গড়ে তুললে ধীরে ধীরে স্কিন কন্ডিশনও কিন্তু ভালো হতে থাকবে। যাদের কপালে গুড়ি গুড়ি বাম্পস, বিশেষ করে তাদের এক্ষেত্রে যদি ডাবল ক্লিনজিং করার অভ্যাসটা গড়ে তোলেন তাহলে দেখবেন যে এইসব গুড়ি গুড়ি বাম্পসের প্রবলেমসও থাকবে না। অভিজ্ঞতা শেয়ার করার আগে আমি একটা কথা বলে নিতে চাই, আমি কিন্তু কোনো প্রোডাক্ট 7 বা 10 দিন ইউজ করে রিভিউ করি না। মিনিমাম 15 থেকে 30 দিন ব্যবহার করে প্রোডাক্টটার এক্স্যাক্ট আউটপুট পেয়ে দেন রিভিউ করি। যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা হয়তো জানেন এই বিষয়টা, আর আমি অনেস্ট রিভিউ দেওয়ার ট্রাই করি। তো এই ক্লিনজিং অয়েলটা হচ্ছে 230 ml এর, আর আমারটার কোয়ান্টিটি দেখে বুঝতেই পারছেন, আর মাত্র 4-5 পাম্প হয়তো ব্যবহার করা যাবে। তো প্রোডাক্টটা যা যা দাবি করেছে আমার কাছেও এক্স্যাক্টলি সেমই মনে হয়েছে। এটা সানস্ক্রিন, মেকআপ এত দ্রুত মেল্ট করে ফেলে, আমি ফার্স্ট ইমপ্রেশনেই এটার পাগল হয়ে গেছিলাম। তো এটার পারফরমেন্স এতটাই ভালো, আমি ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন, আইলাইনার, লিপস্টিক, মাস্কারা ইত্যাদি এগুলো অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখানোর ট্রাই করছি যে দেখেন এটা কি দ্রুত ওয়াটারপ্রুফ মেকআপও মেল্ট করে ফেলছে। অনেকেরই কমপ্লেন থাকে যে সব মেকআপ উঠে গেলেও মাস্কারা সহজে উঠতে চায় না, ওয়াটারপ্রুফ মাস্কারা বিশেষ করে উঠাইতে গেলে দেখা যায় যে আইল্যাশ ছিঁড়ে আসে। তারা এটা চোখ বন্ধ করে ট্রাই করতে পারেন, এটা খুব দ্রুত মানে যত ধরনের মেকআপ আছে সব কিছু মেল্ট করে ফেলে। আমি নিজেও এই মাস্কারা প্রবলেমের ভুক্তভোগী ছিলাম, বাট এখন আর দেখলাম যে এই ধরনের প্রবলেম আর হচ্ছে না। আর সানস্ক্রিনও খুব ভালোভাবে উঠিয়ে ফেলে। সানস্ক্রিনের UVA অ্যান্ড UVB কিন্তু আমাদের স্কিনের উপরের লেয়ারে ব্যারিয়ারের মতো হয়ে বসে থাকে সান ড্যামেজ থেকে রক্ষা করার জন্য। তো সানস্ক্রিন আমাদের ত্বকে কিন্তু অ্যাবজর্ব হয় না পুরোপুরি, তাই দিন শেষে সানস্ক্রিনটা প্রপারলি ক্লিন করতে হয়। একটা ভালো ক্লিনজিং অয়েল ছাড়া কিন্তু স্কিন ডিপলি ক্লিন করা পসিবল না। আমার কাছে এখন পর্যন্ত ইউজ করা এটাই বেস্ট ক্লিনজিং অয়েল লেগেছে। এটা ব্যবহারের পর থেকে আমি খেয়াল করেছি আমার কপালের বাম্পস গুলো একদম ভ্যানিশ হয়ে গেছে। আমার কিন্তু কপালে গুড়ি গুড়ি বাম্পসের প্রবলেমগুলো ছিল, সেগুলো এখন নেই। স্কিন স্মুথ হয়েছে, সফট হয়েছে। সো আমি এটাকে 10 on 10ই দিব। আরেকটা কথা, আমি যেহেতু রিভিউ করি তাই একটা প্রোডাক্টই সীমাবদ্ধ না থেকে আমি ট্রাই করি বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইউজ করতে, যাতে বিভিন্ন প্রোডাক্ট ইউজ করে আপনাদের সাথে অনেস্ট রিভিউটা শেয়ার করতে পারি। এটা শেষ হলে মেবি আমি অন্য আর একটা ক্লিনজিং অয়েল কিনবো, আরেকটাতে সুইচ করব, বাট এটা আমার কাছে আমার স্কিনের জন্য একদম পারফেক্ট লেগেছে। তো ইন ফিউচারে আমি এটা আবার হয়তো ট্রাই করব। কোজি সফটিমো স্পিডি ক্লিনজিং অয়েল অল টাইপ স্কিনের জন্যই সুইটেবল। ড্রাই, অয়েলি কম্বিনেশন, অ্যাকনিপ্রোন যে কোনো টাইপ স্কিনেই এটা ইউজ করা যাবে। তবে সেন্সিটিভ স্কিন হলে বুঝে শুনে ট্রাই করবেন, দরকার হলে আগে পেয়ার আপ করে অল্প পরিমাণে কিনে প্যাচ টেস্ট করে দেখবেন যে স্যুট করছে কিনা। স্যুট করলে ফুল বটল কিনতে পারেন।
এটার কোনো ইনগ্রিডিয়েন্টে অ্যালার্জি প্রবলেম না থাকলে ইউজ করতে পারবেন, ছেলে কিংবা মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবেন। এছাড়া প্রেগনেন্ট আপুরা কিংবা ব্রেস্ট ফিডিং মাম্মিরাও এটা ব্যবহার করতে পারবেন। এই ক্লিনজিং অয়েলটা প্রেগনেন্সি সেফ, অ্যালার্জেন ফ্রি, সালফেট ফ্রি, প্যারাবেন ফ্রি অ্যান্ড নন কমেডোজেনিক। সো এটা এই ধরনের কোনো প্রবলেম হবে না, এমনকি টিনেজাররাও এটা ইউজ করতে পারবে। প্রথমত যাদের স্কিনে উপাদান তালিকার কোনো উপাদানে অ্যালার্জি আছে তারা ইউজ করতে পারবেন না। 15 থেকে 16 বছরের নিচে বয়স হলে ইউজ করতে পারবে না। স্কিনে এক্সট্রিম লেভেলের অ্যাকনি ব্রেকআউটস থাকলে ইউজ করা যাবে না। আর স্কিনে যদি ফাঙ্গাল অ্যাকনি থাকে তাহলেও ইউজ করা যাবে না, কারণ এটায় অয়েল বেসড ইনগ্রেডিয়েন্ট আছে যেগুলো ফাঙ্গাল অ্যাকনি ট্রিগার করতে পারে। এছাড়া যদি দেখেন আপনার স্কিন নর্মাল থাকা সত্ত্বেও এটা ব্যবহার করার পর থেকে আপনার স্কিনে র্যাশ হচ্ছে, ব্রেকআউটস হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই এটা ব্যবহার করবেন না। তখন বুঝে নেবেন যে এটার কোনো উপাদানে হয়তো আপনার অ্যালার্জি হচ্ছে। সাধারণত ক্লিনজিং অয়েল ব্যবহার করার সঠিক সময় হচ্ছে রাতে। ক্লিনজিং অয়েল দিনে একবার ব্যবহার করাই যথেষ্ট। সেক্ষেত্রে রাতে ব্যবহার করলে সারাদিনের ময়লা, পলিউশন, সানস্ক্রিন কিংবা মেকআপ যাই বলেন সব কিছু ক্লিন করা হয়ে যায়। এতে অ্যাকনি ব্রেকআউট কম হয়, পোর ক্লগ হয় না। ক্লিনজিং অয়েল ব্যবহারের নিয়ম হলো হাতের তালুতে 1 থেকে 2 পাম্প অয়েল নেবেন, সারা মুখে ইভেনলি গলায় জেন্টলি মাসাজ করতে হবে। স্কিনের মেকআপ কিংবা সানস্ক্রিন মেল্ট হলে এরপর কিছুটা পানি নিয়ে আরেকটু মাসাজ করে দেন পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এরপর চাইলে আরেকটা রেগুলার ফেস ওয়াশ দিয়ে ফেস ক্লিন করতে পারেন, চাইলে নাও করতে পারেন, যার যার পার্সোনাল ব্যাপার। এরপর আপনার যা যা নাইট টাইম স্কিন কেয়ার সেগুলো কন্টিনিউ করবেন। ব্যাস এই পর্যন্তই। এটার প্যাকেটে যদিও লেখা যে 4 পাম্প অয়েল নিতে হবে, বাট আমার কাছে এটা 1-2 পাম্পই ইনাফ মনে হয়েছে। ফুল গ্ল্যাম মেকআপ বা ব্রাইডাল মেকওভার করা থাকলে সেক্ষেত্রে অয়েলের অ্যামাউন্টটা একটু বেশি লাগতে পারে, এই আর কি। অন্যান্য দেশের প্রোডাক্টের প্রাইসের তুলনায় জাপানিজ প্রোডাক্টের প্রাইস আমার কাছে বেশি রিজনেবল মনে হয়, কারণ জাপানিজ প্রোডাক্টগুলো দামের তুলনায় কোয়ান্টিটিটা বেশি থাকে। একটা প্রোডাক্ট দেখা যায় যে প্রায় অনেক দিন ব্যবহার করা যায়। তো এই কোজি সফটিমো স্পিডি ক্লিনজিং অয়েলটির নর্মাল প্রাইস হচ্ছে 1300 থেকে 1400 টাকা। আমি এই কোজি সফটিমো ক্লিনজিং অয়েলটা 230 ml এর বটলটা কিনেছিলাম অফারে 1200 টাকা দিয়ে, তাও প্রায় 7 মাস আগে। প্রতিদিন রাতে 1 পাম্প অয়েল লাগে আমার। এভাবে ইউজ করতে করতে দেখা গেছে যে 7 মাস গেল এটা। আর ইউজ করেও আমি বেশ স্যাটিসফাইড, আমি আগেই বলেছি। তাই বলবো টাকার অ্যামাউন্ট তুলনা করলে এটা আমার কাছে গুড ডিল মনে হয়েছে। নেক্সট আমি এই কোম্পানির ডিপ ক্লিনজিং অয়েলটা ট্রাই করতে চাচ্ছি। আপনারাও ডিপ ক্লিনজিং অয়েলটার রিভিউ চান কি না কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। আর স্পিডিটার সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে সেটাও জানাবেন, আমি আপনাদের রিপ্লাই দিতে খুবই ভালোবাসি। আপনাদের সাথে কথা বলতে আমার অনেক ভালো লাগে। এতে আমি নতুন কাজের উৎসাহ পাই, নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই। ভিডিও হেল্পফুল মনে হলে প্লিজ লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিওতে আমার গলা খারাপ থাকার কারণে হয়তো আপনাদের শুনতে একটু খারাপ লেগেছে, তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। তো সবার সুস্থতা কামনা করছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।